আচ্ছা, আজকের এই ক্লাসে আমরা আসলে মেইনলি প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে আপনি কিভাবে করে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে খুব সহজ একটা পিক্সেলের ইভেন্ট, বা আপনি কিভাবে করে জাস্ট পিক্সেলটাকে অ্যাড করতে পারেন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। ঠিক আছে, সো এই কাজটা কিভাবে করে করা যায় এই জিনিসটা আমরা আজকে দেখার চেষ্টা করব। তো চলুন দেখা যাক। আমরা আসলে এটার জন্য একটা ডামি ওয়েবসাইট ব্যবহার করছি, সেটার নাম হচ্ছে techbear.com। এটা একটা ডেমো ওয়েবসাইট, এবং এখানে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, বর্তমানে এখানে কোনো ফেসবুক পিক্সেল ইনস্টল করা নেই। এখন একটা ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল ইনস্টল করা আছে কি নাই এটা আপনি বুঝবেন কিভাবে, তাই না? আচ্ছা, এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যদি google.com-এ যান, এখানে গিয়ে আপনি সার্চ করবেন ফেসবুক পিক্সেল হেল্পার। ওকে, ফেসবুক পিক্সেল হেল্পার লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে একটা ক্রোম এক্সটেনশন আছে। এই ক্রোম এক্সটেনশনটা আপনি আপনার যে ব্রাউজার আছে ব্রাউজারে অ্যাড করে নেবেন। এক্সটেনশনটা সরাসরি ফেসবুক থেকে ডেভেলপ করা হয়েছে, সো এই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা সরাসরি ফেসবুকেরই একটা এক্সটেনশন। সো আপনি জাস্ট হচ্ছে সিম্পলি এখানে অ্যাডে ক্লিক করে এটা আপনার ব্রাউজারের সাথে অ্যাড হয়ে যাবে। সো এটা অলরেডি হচ্ছে আমাদের এই ব্রাউজারের সাথে অ্যাড করা আছে। সো আমি একটু যদি আপনাকে দেখাই, এটা হচ্ছে ফেসবুক পিক্সেল হেল্পার, এবং আপনি যদি খেয়াল করে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে নো পিক্সেল ফাউন্ড অন techbear.com। তার মানে এখনও পর্যন্ত techbear.com-এ কোনো পিক্সেল অ্যাড করা হয়নি। এখন আমরা এই techbear.com-এর যদি ব্যাকএন্ডে আছে, এখন আমরা এটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাকএন্ড, আমরা এখান থেকে হচ্ছে এখন একটা পিক্সেল এখানে অ্যাড করব। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা ছোট্ট প্লাগইন ইউজ করতে হবে আমাদেরকে। আমরা যদি প্লাগইনস থেকে হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করি, সো এটা হচ্ছে আমাদেরকে একটা প্লাগইনের যে লাইব্রেরি আছে, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে লাইব্রেরি আছে প্লাগইনের জন্য, সেখানে নিয়ে যাবে। সো আমরা যদি একটু দেখি, হ্যাঁ এখানে চলে আসছে। এবার এখানে হচ্ছে আমরা সার্চ করব হেডার, HEADER, হেডার লিখে যদি আমরা সার্চ করি, সার্চ করলে হচ্ছে আমাদের সামনে অনেক প্লাগইনের লিস্ট চলে আসবে। ঠিক আছে, এখানে অনেক প্লাগইন দেখাচ্ছে, অনেক প্লাগইন আছে। আমরা এই প্লাগইনটা ব্যবহার করব, ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স বাই WP বিগিনার্স। ঠিক আছে, এটা WP বিগিনারের একটা প্লাগইন, আমরা এই প্লাগইনটাকে ব্যবহার করব আমাদের ওয়েবসাইটে। সো আমরা হচ্ছে সিম্পলি যদি অ্যাড ইনস্টল নাও যদি ক্লিক করি, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। এবার হচ্ছে আমরা এটাকে জাস্ট অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করে ফেলবো, সেটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই প্লাগইনটা হচ্ছে আমাদের সেটিংসের মধ্যে, এখানে দেখুন ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স একটা পার্ট চলে আসছে। আমরা জাস্ট এখানে চলে যাব। ঠিক আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলেই হচ্ছে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আমরা যদি একটু অপেক্ষা করি, সো এই ইন্টারফেসটা চলে আসার পরে আমরা হচ্ছে আমাদের যে ইভেন্ট ম্যানেজার আছে, আমরা ইভেন্ট ম্যানেজারে আসার পর আসলে আমাদের এরকমটাই দেখাবে। আপনারা যখন আসলে একটা পিক্সেল ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে এখানে সব কিছু এরকম ব্ল্যাঙ্ক থাকবে। সো আপনি এরপরে কন্টিনিউ পিক্সেল সেটআপ এখানে ক্লিক করবেন, ফেসবুক পিক্সেল সিলেক্ট করবেন, এবং এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। দেন ইনস্টল কোড ম্যানুয়ালি এখানে ক্লিক করে এই কোডটা কপি করবেন, কপি বেস কোড এখান থেকে জাস্ট কপি করে ক্লিক করবেন, ক্লিক করে এটা বাদ দিয়ে দিবেন, ক্রস করে দিবেন। দেন এখানে আসার পরে স্ক্রিপ্টস ইন হেডার এই পার্টের ভিতরে আপনি জাস্ট এটাকে পেস্ট করে দিবেন। দ্যাটস ইট, এটাকে পেস্ট করে দিবেন, এবং পেস্ট করে দেওয়ার পরে আপনি জাস্ট এটাকে সেভ করে ফেলবেন। সেভ হয়ে গেছে। আচ্ছা, এবার যদি হচ্ছে আমরা একটু যদি ওয়েবসাইটটাকে রিলোড করি, আপনি যদি খেয়াল করে দেখেন এখানে কিন্তু এখন ফেসবুক পিক্সেল চলে আসছে। ওকে, এখানে হচ্ছে আপনার ফেসবুক পিক্সেল চলে এসছে, এবং আপনি যদি খেয়াল করে দেখেন এখানে 759 একটা অপশন চলে আসছে। আমাদের এই পিক্সেলটাও কিন্তু হচ্ছে, পিক্সেলের যে আইডি আছে সেটাও কিন্তু হচ্ছে আপনার 759। সো দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ আমাদের এই পিক্সেলটা এখানে ইনস্টল হয়েছে। তারপর যদি আপনার মধ্যে কোনো রকম কনফিউশন থাকে, জাস্ট হচ্ছে আপনি টেস্ট ইভেন্টসে চলে যাবেন, এবং টেস্ট ইভেন্টস থেকে হচ্ছে আপনি এখান থেকে টেস্ট ব্রাউজার ইভেন্টসে ক্লিক করে এটাকে ওপেন ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে এটা ওপেন হবে, এবং এই ওয়েবসাইটে যে ইভেন্টসটাগুলো ট্রিগার হচ্ছে বা যে ইভেন্টগুলো আসলে চলে আসছে, এগুলো হচ্ছে আপনার এখানেও দেখাবে। যেমন দেখেন পেজ ভিউ ইভেন্টসটা কিন্তু এখন ট্রিগার হয়েছে। সো মূলত এভাবে করে আপনি খুব সহজে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফেসবুক পিক্সেলকে সেট আপ করতে পারবেন।